এই আবু জেহেল রমজান মাসে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য 1000 সৈন্য নিয়ে, কত হাজার সৈন্য নিয়ে? 1000 সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে গেল। মদিনার অদূর বদর প্রান্তর পর্যন্ত যখনই পৌঁছে গেছে, লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে গেছে, ইতিহাস বলে 1000 সৈন্যের কাছেই ছিল ঘোড়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সমরাস্ত্রে সজ্জিত আবু জেহেল। বদর প্রান্তরে যাওয়া মাত্র আমার নবীর কানে সংবাদ চলে গেল। রাসূল বললেন, সাহাবীরা, আমরা এমনি না খাওয়া কেবলই আসলাম মক্কা থেকে, তোমরা তো এমনি কষ্টে আছো, আমি তোমাদের নিয়ে একটু শঙ্কিত আছি, তোমরা কি পারবে এই সমরাস্ত্রে সজ্জিত অসম আবু জেহেলের বিরুদ্ধে তোমরা কি গর্জে উঠতে পারবে, জিহাদ করতে পারবে? সামনে উপস্থিত কয়েকশো সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, গায়ের শক্তি নাই, ঈমানের শক্তি আছে। আল্লাহু আকবার বলেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার নবীজি খুব খুশি হলেন, এক সাহাবীকে দেখে কাঁদলেন, বলেন, আব্দুর রহমান, তোমার তো প্রচুর টাকা ছিল মক্কায়, তুমি হাজার হাজার কোটি টাকার মালিক, তোমার বউ নাই, তোমার সন্তানও নাই, ব্যবসাও চলে গেছে, তুমি শূন্য হাতে এখানে বসে আছো, তোমার কি কষ্ট হচ্ছে না? একটা মুস্কি হাসি মেরে আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বউ হারাইছি, ছেলে মেয়ে হারাইছি, ব্যবসা হারাইছি, তো কি হয়েছে? আমি আপনাকে পেয়েছি, আমি রাসূল, আমি আপনাকে পেয়েছি, আমি আল্লাহকে পেয়েছি, আমার কিচ্ছু দরকার নাই। এটার নাম তাকওয়া। রাসূল বললেন, আব্দুর রহমান, তুমি কি যুদ্ধে যাবে? হুজুর, শুধু যুদ্ধেই যাব না, আপনি দোয়া করেন আমি যেন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাই। বদর যুদ্ধের দিন আমার নবীজি সকালবেলা রোজাদার, সবাই রোজা আছে, না খায়া রোজা। কি খায়া রোজা? না খায়া, শুধু যৎকিঞ্চিত 2-3টা খেজুর খেয়েছেন আর পানি পান করেছেন। আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে শুকনা শুকনা দেহ, ওই শিব আবু তালেবে বয়কটা থেকে সব রোগাক্রান্ত হয়ে পড়েছেন, পেটগুলো শুকে শুকে গেছে, জীর্ণ শীর্ণ চেহারা। এই সাহাবীগুলোকে রাসূল সামনে নিয়ে বললেন, কারা কারা যুদ্ধে যাবে? ঘোড়া নাই, তরবারি নাই, কয়েকজনের হাতে ঘোড়া দিলেন, সব পায়ে হেঁটে হেঁটে 80 মাইল তারা তো চলে গেছে বদর প্রান্তরের দিকে। এই দিকে ছোট্ট 2টা বাচ্চা, মদিনার আফরার ছেলে 2 জন নবীর সামনে দাঁড় হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যোদ্ধার নাকি সংকট হয়েছে, যদি আমাদেরকে পারমিশন দিতেন আমরা 2 জন মিলে আপনার সঙ্গে যুদ্ধে চলে যেতাম। রাসূল বললেন, না রে না, আমি তোমাদেরকে পারমিশন দেব না, কারণ তোমাদের ফিটনেস নাই, বয়স নাই, তরবারি ধরার শক্তি নাই, আমি তোমাদেরকে পারবো না অনুমতি দিতে। বড়জন বলতেছে, হুজুর, অন্তত আপনি একজনকে পারমিশন দিয়ে দেন, আরেকজনকে আপনি দিয়েন না, আমি অন্তত ওর বড় ভাই আছি। ছোটজন বলে, হুজুর, ও শুধু লম্বাই বড়, গায়ের শক্তি আমার বেশি, মারামারি লাগায় দেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, অনুমতি দিলেন। ছোটজন বড়জনকে নিচের দিকে ফেলে দিয়া নবীর সামনে তাকায় থেকে বলতেছে, হুজুর দেখেন, ও আমার চাইতে বয়সে বড়, কিন্তু আমি ওর বুকের উপর উঠে বসে আছি, আমি ওর চাইতে শক্তিতে বেশি আছি। রাসূল টের পেলেন। আমার নবীজি 2 জনকে পারমিশন দিয়ে দিলেন। 2 জনকে বগলের নিচে রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি আজকে এই 2টা বাচ্চার, এই মদিনার 2টা ছোট্ট শিশুর যদিও বয়স নাই, কিন্তু তাদের তাকওয়া দেখে আমি পারমিশন দিতে বাধ্য হলাম। আল্লাহ, তুমি তাদের নিয়তকে কবুল করে নাও। 2 জন সহ 313 জন হলো, 313 জন হলো। 313 জন কিনে আমার রাসূল শিশু ইসলামকে বিজয়ী করার জন্য রমজান মাসে সব রোজা আছে। বললেন সাহাবীরা, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় আমরা রোজা রাখতে পারবো, আজকে রোজাটা তোমরা ভেঙে ফেলে দাও। সাহাবীরা বলেন, হুজুর, রোজার মাসে রোজা ভাঙ্গা কত বড় ক্ষতি আমাদের হয়ে যাবে, আমরা রোজাও রাখবো, যুদ্ধ করব। রাসূল বললেন, তোমরা বুঝতে পেরেছো রোজা ভাঙবে না। আমার নবীজি সবার চোখের সামনে গ্লাস হাতের মধ্যে নিয়ে তিনি আগে রোজা ভাঙলেন। নবীকে দেখে কেউ কেউ রোজা রাখতে পারে নাকি? সব ভেঙে ফেললেন। তাহলে রোজা রাখাও ফরজ, রোজা ভাঙ্গাও আস্তে, রোজা ভাঙ্গাও কিসের জন্য? জিহাদের জন্য। কিসের জন্য বলেন? তাহলে যেই কাজ, একটা ফরজ কাজকে ভেঙে ফেলে আরেকটা ফরজ কাজের জন্য যেতে হয়, তার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফরজ হুকুম, ফরজ হুকুম রোজাকে ভেঙে জিহাদের ময়দানে সব রওনা দিলেন। কারণ রোজার ময়দানে না খাওয়া দরকার, না খাওয়া দরকার, শক্তির দরকার কম না বেশি? বেশি। সব শক্তি সঞ্চয় করে
রোজা রাখা মানুষগুলো বিশ্রামের সুযোগ পেলেন না, চলে গেলেন বদর প্রান্তরে। প্রচন্ড গরম, বালুর ময়দান। আমি গিয়েছি, আমি যখনই যাই মদিনা গেলে আমি চলে যাই বদরে, আমি চলে যাই উহুদে, আমি চলে যাই তাবুক, সব জায়গায় ঘুরি। কারণ প্র্যাকটিক্যাল ঘুরলে তখন কোরআনের সঙ্গে অনেক কিছু মিলে যায়। বলি আলহামদুলিল্লাহ। ঘুরতেই যদি হয় ওই সিডনি যাওয়া লাগবে না, ঘুরতেই যদি হয় স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য যাওয়া লাগবে না, অস্ট্রেলিয়া যাওয়ার দরকার নেই, মক্কা যান, মদিনা যান, আপনার ওই মক্কা মদিনার স্মৃতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি বদর প্রান্তরে নিজের চোখে দেখেছি, ওখানে শুধু বালুর পাহাড়। কিসের পাহাড় বলেন তো? বালু। বালুর পাশে দাঁড়ানো সাহাবীরা দাঁড়ায় আছেন, পা গুলো হাঁটু পর্যন্ত গেড়ে যায়। হাঁটু পর্যন্ত যখন পা গেড়ে গেছে, আমার নবীজি সাহাবে কেরামদের দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। আহারে, কষ্ট পাচ্ছে। সাহাবীরা বলেই ফেলেন, হুজুর পা যদি না চলে আমরা যুদ্ধ করব কেমনে, খুব কষ্ট হচ্ছে। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া চাইলেন, হাত উঁচু করলেন। হাত উঁচু করার সঙ্গে সঙ্গে আকাশে এক খণ্ড মেঘ, কালো মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি নাজিল হলো। বৃষ্টি যখন নাজিল হলো, বালুর উপরে যখন পানি পড়ে তখন বালুর জায়গা নরম হয় না, শক্ত হয়। শক্ত হয়ে গেল। সাহাবে কেরাম গোসল হয়ে গেল, মেন্টালি রিফ্রেশমেন্ট চলে আসলো। ওইদিকে আবু জেহেলরা, কাফের দলের সৈন্যরা যে পাশে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা। আঠাল মাটিতে যখন পানি পড়ে শক্ত হয় না, পিছলা হয়। পিছলা হয়ে গেল। আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে সবার সামনে গিয়ে দাঁড়ায় গেছেন, সবার সামনে গিয়ে এক কাতারে দাঁড়ায় গেছেন সাহাবীরা। প্রথম কাতারে একজন সাহাবী দাঁড়ানো, ঠিক ডান পাশে একজন, বাম পাশে একজন। যে ছোট্ট দুইটা বাচ্চা, ওই যে মদিনার দুটা ছোট্ট ছেলে, মাস দুই পাশে দাঁড়ানো, মাঝখানে একজন সাহাবী। যে সাহাবীর নাম হলো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন, তার টার্গেট হলো আবু জেহেলকে আজকে আমি যেখানেই পাবো সেখানে শেষ করে দেব। এই ছোট্ট দুইটা বাচ্চা ওই সাহাবীকে বলছে, চাচা একটা কথা। কি? আমরা কিন্তু যুদ্ধে আসছি কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নয়। কার বিরুদ্ধে? আবু জেহেল। তিনটা টার্গেট কি দুইটা না একটা? তিনজন মিলে গেছে। কেন? আবু জেহেলকে কি করবা? বলতেছে, শুনেছে আবু জেহেল নাকি রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিত। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি না, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আজকে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কোন মাস? জোরে বলেন, কোন মাস? রমজান মাস। আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্রই ইবনে মাসউদ লাফ মেরে উঠলেন, হারে আমার তো এই সিদ্ধান্ত, আমি তাকে মেরে ফেলবো। কারণ আবু জেহেলকে কোরআন তেলাওয়াত করার কারণে কাবার চত্বরে দাঁড় করায়া তাকে থাপ্পড় মেরে কানে রক্ত বের করে দিয়েছিল আবু জেহেল। সেই দিন ইবনে মাসউদ বলেছিলেন, ও আবু জেহেল, তুই আজকে তোর ক্ষমতায় আমার কানের তালা ফাটায় দিলে, আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালায় ফাটায় দেব। ওই সিদ্ধান্ত তিনি নিয়ে আছেন। এমন সময় বলা হলো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দেওয়া ওই আবু জেহেল, ওটাই হচ্ছে আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছুটে চলেছে তাদের দিকে। আবু জেহেল দুই দিকে দুই পা ছেড়ে দিয়ে বসে আছে। হঠাৎ করেই মুয়াজ এই ছোট্ট দুইটা বাচ্চা আক্রমণ করে বসে, যে দুই পায়ে যখন সজোর আক্রমণ করেছে, ওই আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আর কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কি হলো আবু জেহেল? শেষ পর্যন্ত কি হলো আবু জেহেল? ওই যে ধরাশয়ী হয়ে পড়ে গেছে। মুয়াজের মধ্যে বড় ভাই মুয়াজের পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে আঘাত করলো। হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি পড়ে গেল, ঝনঝন করে তরবারি পড়ে গেছে। বাম হাতে তুলে নিয়েছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল ডান হাতের ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। ডান হাতটা ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে তরবারি চালালেন, বাম হাতটাও কেটে ফেলে দিল। তরবারি ঝনঝন করে পড়ে গেছে। আর যুদ্ধ করবেন কি নিয়া? যুদ্ধ করার কিছু নাই। সামনে এমন একটা অবস্থা, এমন সময় একজন কাফের পিছন দিক থেকে এসে ঘাড় বরাবর মেরে দিল, মস্তকটা ছিটকে পড়ে গেল। গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তাকওয়ার গুণ অর্জন করে রমজান মাসে দিন কায়েমের জন্য এমন করেই জীবন দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা কি অর্জন করব বলেন?
কি অর্জন করব বলেন? কোন নেশার দিকে যাব, কোন বিড়ির দিকে যাব, কোন গিবতে যাব, কোন জেনার কাছে যাব, কোন সুদের কাছে যাব? যে রোজা আপনাকে এগুলো থেকে বাঁচায় না, ওটা রোজা নয়, শুধু না খেয়ে থাকা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু